কখনো ভেবেছ মৃত প্রিয়জনের সঙ্গে কথা বলার ইচ্ছে যদি সত্যিই পূরণ করা যেত? যদি এমন একটা ফোন থাকতো যেখানে শুধু রিসিভার তুললেই তোমার প্রিয়জনের কণ্ঠ শুনতে পারতে। জাপানের এক ছোট্ট শহরে এমনই এক আশ্চর্য টেলিফোন বুথ আছে, যার নাম বাতাসের ফোন। 2010 সাল, ইতারু সাসাকি নামের এক সাধারণ জাপানি হারান তার প্রিয় খুড়তুতো ভাইকে। সুখে ব্যঙ্গে পড়ে তিনি নিজের বাগানেই তৈরি করেন একটি সাদা টেলিফোন বুথ। ফোনে কোনো সংযোগ নেই, তবুও প্রতিদিন তিনি সেখানে যান, ভাইয়ের সঙ্গে কথা বলেন বাতাসে। এরপর আসে 2011 সালের মার্চ মাসের সেই দিন। 9.0 মাত্রার ভূমিকম্প আর সুনামি পুরো উপকূলকে গ্রাস করে নেয়। 20,000-এরও বেশি মানুষ মারা যায় বা নিখোঁজ হয়। উৎসুচি শহর প্রায় মুছে যায় মানচিত্র থেকে। সেই সময় ছড়িয়ে পড়ে খবর, এক লোকের বাগানে এমন একটি ফোন আছে যেখানে মৃতদের সঙ্গে কথা বলা যায়। মানুষ আসতে শুরু করে দূর দূরান্ত থেকে। কেউ হারিয়েছে সন্তান, কেউ মা বাবা, কেউ সঙ্গী। তারা রিসিভার তুলে কথা বলে কাঁদে আর মনটা হালকা করে যায়। একজন মা বলেন, আমি জানি আমার ছেলে আর ফিরবে না, তবুও আমি এখানে এসে তার সঙ্গে কথা বলি। অন্য কেউ বলেন, ফোনের ওপাশে কেউ নেই, কিন্তু আমার মনে হয় সে শুনছে। এই ফোনটা শুধু একটা যন্ত্র নয়, এটা মানুষের মনের থেরাপি, বেঁচে থাকার উপায়। মনোবিজ্ঞানীরা বলেন, মানুষের সুখের শেষ নেই, কিন্তু প্রকাশের পথ থাকলে মনে শান্ত হয়। বাতাসের ফোন হলো সেই মুক্তির প্রতীক, যেখানে মানুষ তার কষ্ট, ভালোবাসা, স্মৃতি হাওয়ায় মিশিয়ে দেয়। আজও সেখানে মানুষ আসে, কেউ ফুল রাখে, কেউ চিঠি, কেউ কেবল চুপচাপ দাঁড়িয়ে থাকে রিসিভার হাতে। ইতারু সাসাকি এখন বৃদ্ধ, কিন্তু তার তৈরি এই ছোট্ট বুথটি ছুঁয়ে গেছে লক্ষ মানুষের হৃদয়। হয়তো ফোনের ওপাশে কেউ নেই, কিন্তু প্রতিটি কান্না, প্রতিটি ভালোবাসা বাতাস ছুঁয়ে পৌঁছে যায় কোথাও। আর এই পৃথিবীকে একটু হলেও করে তুলে আরো মানবিক, আরো কোমল। এটা বাতাসের ফোন, যেখানে মৃতরা চিরজীবী আর ভালোবাসা অমর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিন। সাথে থাকুন সার্চ লাইটের।